হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা চিকেনের রেসিপি। তো আলুগুলোকে দেখো আমি ভাজা বসিয়েছি। আলুটা কিন্তু আমি ঢেকে ঢেকে ভাজবো যাতে আলুটা একটু নরম হয়ে যায়। তো দেখো আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুটা তুলে নেব। এবার আলুর যে তেলটা আছে এর মধ্যেই আমরা চিকেনগুলোকে ভেজে নেব। এর মধ্যে নুন হলুদ কিছুই দিতে হবে না, শুধুমাত্র একটু ভেজে নেব। তো দেখো আমাদের প্রায় ভাজা হয়ে গেছে, আর দেখো চিকেনটা থেকে কত সুন্দর তেল ছেড়েছে। তো ব্যাস এটুকু ভাজলেই হবে, বেশি ভাজা লাগবে না। আর এই তেলের মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু জিরা ফোড়ন দিয়ে, তোমরা চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারো, কিন্তু আমার ছিল না বলে আমি দিইনি। আর এখানে পেঁয়াজটা আমি আঁচ কমিয়ে দিয়ে ভাজতে থাকবো। তো যতক্ষণ আমাদের এখানে পেঁয়াজটা ভাজা হয় আমরা চলো মাংসটাকে ম্যারিনেট করে নিই। তো এখানে দেখো আদা বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা, তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়িও দিতে পারো। আর এখানে আছে আমাদের ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর আছে আমাদের গোলমরিচের গুঁড়ো। তো সমস্ত মশলাগুলোকে আমরা দিয়ে দেবো। এবার গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দেবো সব। আর আমরা দেব 1.5 চামচ টক দই। তোমরা চাইলে টক দইটা তোমাদের হিসাব মতো দিতে পারো, তোমরা যেরকম খাও। তো আমরা এবার মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এর মধ্যে লবণ দিয়ে দেবো, কারণ আমরা মাংস ভাজার সময় লবণ দিইনি। এই মাংসটা ম্যারিনেট করে কিন্তু অন্তত 10 থেকে 15 মিনিট রাখতে হবে, কিন্তু আমার হাতে সময় ছিল না বলে আমি রাখিনি। আর তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো মাংসের মধ্যে আমি হলুদ দিইনি, আমি তেলের উপর হলুদটা দিয়েছি যাতে কালারটা ভালো আসে। দেখো মাংসটাকে আমরা দিয়েছি, এবারে একটু কষিয়ে নেবো মাংসটা। তো আমাদের মাংসটা দেখো কষানো হয়ে গেছে, খুব বেশি না কষালেও হবে কারণ এতে দই দেওয়া আছে। আর মাংসটা ভাজা হয়েছিল, মাংস এমনিই আমাদের নরম হয়ে গেছে। আর সামান্য পরিমাণে একটু জল দিয়েছি যাতে গ্রেভিটা একটু ঘন ঘন হয় আর আলুটা একটু সেদ্ধ হয়। তো দেখো আমাদের চিকেনের রেসিপি রেডি। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা।